আজকে আলোচনা করব ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের স্কুল থার্ড স্কুল। এই থার্ড স্কুলে দেখো প্রথমে যে সিনটি যেটা তুলে দিয়েছে সেটা দ্য বুক অফ নেচার থেকে। তা এটা উত্তর লেখার আগে পুরোটা আগে পড়ে নিতে হয়, তোমরা জানো এটা। টোটালটা আগে এখান থেকে এটা পড়ে নিতে হবে যাতে তোমাদের উত্তর লিখতে সুবিধা হয়। সিন আনসিন উভয় ক্ষেত্রে আগে এটা পড়ে নিতে হবে সিনটা। দেখো প্রথম কোশ্চেন বলেছে, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার। অ্যালফাবেট অফ নেচার বলতে ন্যারেটর অর্থাৎ কথক কী বোঝাতে চেয়েছেন। অ্যালফাবেট অফ নেচার বলতে বোঝায় প্রকৃতির যে বর্ণ বা অক্ষর আর কি। এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে। দেখো, ইফ উই ওয়ান্ট টু রিড এনি ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু লার্ন its alphabet, so we must learn the alphabet of nature before we can read its story in its book of stone and rock. এটা হবে উত্তর। দেখো পরের কোশ্চেন বলেছে, হোয়াট ক্যান সার্ভ অ্যাজ আ পেজ ইন নেচার্স বুক। তাহলে প্রকৃতির বই হিসাবে একটা পেজ হিসেবে কোন জিনিসকে ধরা যেতে পারে। এটার উত্তর হবে, every little stone that can be seen on the roadside or anywhere can be regarded as a little page in the book of nature. এটা উত্তর। পরবর্তী কোশ্চেন বলেছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ। পৃথিবীর বয়সটা কত। এটার উত্তর হবে, দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো, হোয়াই ওয়ার দেয়ার নো লিভিং বিংস অন দ্য লং টাইম ব্যাক। বলেছে পৃথিবীতে পুরোনো দিনে অর্থাৎ অনেক আগে কোনো প্রাণী বসবাস কেন করতো না। এটার উত্তর হবে, ইন দ্য পাস্ট দ্য আর্থ ওয়াজ টু হট টু লিভ ইন ইট ফর এনি লিভিং বিং। দেখো বি দাগে বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। Before animals, there were only men, and before men, no kind of life exists on earth. এটা ফলস হবে, এই বক্সে লিখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ফসিলস আর। এটার উত্তর হবে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস। পরে দেখো এই কবিতাটা উইয়ার 7 থেকে দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন দেখো বলেছে, হুম ডিড দ্য পোয়েট মিট। পোয়েট কবি কার সঙ্গে দেখা করেছিল। এই দেখো এখানে প্রথম লাইনে দেওয়া আছে, আই মেট আ লিটিল কটেজ গার্ল। আই এখানে কবি, তাই আয়ের জায়গায় তুমি যদি পোয়েট লিখে দাও তাহলে উত্তরটা এইটুকু লিখলেই হয়ে যাবে। দ্য পোয়েট মেট আ লিটল গার্ল, দ্য পোয়েট মেট আ লিটল কটেজ গার্ল। এটা লিখলেই উত্তরটা হয়ে যাবে প্রথম কোশ্চেনের উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল। এটার উত্তর হবে, দ্য গার্ল was widely clad and her eyes were fair. পরবর্তী কোশ্চেন বলেছে, পিক আউট আ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি। এটার উত্তর হবে, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। এটা হবে উত্তর। তারপর দেখো এখানে একটা আনসিন দিয়েছে। এই আনসিনটা প্রথমে তোমাদেরকে পুরোটা পড়ে নিতে হবে, তারপরে এই উত্তরগুলো করতে হবে। দেখো কী বলেছে, ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময় আর নোবেল ম্যান বিল্ড আ গ্র্যান্ড হাউস। একটি ভদ্রলোক একটি বড় বাড়ি নির্মাণ করেছিল। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, তার দরজায় গেটে লিখে রেখেছিল, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। কন্টেন্টেড কথার অর্থ হলো যার কোনো চাহিদা নেই, তার জীবনে সে সন্তুষ্ট, তার জীবনেই তার আর কোনো চাহিদা নেই। তাহলে এটার মানে হলো, দিস হাউস ইজ টু বি গিভেন, এই বাড়িটা তাদেরকে দেওয়া হবে সেই লোকটিকে প্রথম যে প্রমাণ করতে পারবে যে তার কোনো চাহিদা নেই এমন কোনো ব্যক্তি, বা সে পরিতৃপ্ত।
ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নক দ্য গেট অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান। একদিন একটা আগন্তুক স্ট্রেঞ্জার, অচেনা ব্যক্তি তার দরজায় এসেছিল বা তার বাড়িতে এসেছিল এবং ইচ্ছা প্রকাশ করেছিল তার সঙ্গে কথা বলতে, এই নোবেলম্যানটা অত ভদ্রলোকটির সঙ্গে, এবং বলেছিল আই হ্যাভ কাম, আমি এসেছি, সেড হি, সে বললো, টু টেক দ্য পজিশন অফ দিস হাউস বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড। তার মানে সে বলছে যে আমি এই বাড়ির অধিকারটা নিতে এসেছি কারণ আমি প্রমাণ করতে পারবো যে আই অ্যাম কন্টেন্টেড, অর্থাৎ আমি পরিতৃপ্ত বা আমার কোনো চাহিদা নেই। দ্য নোবেলম্যান সেইড, ওই ভদ্রলোকটি বললো, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেন্টমেন্ট ইন ইউ। ট্রেস কথার অর্থ হচ্ছে চিহ্ন। বলছে তোমাকে দেখে তোমার মধ্যে কোনো চিহ্নই নেই যে এটা দেখে তোমার মনে হবে যে তুমি কন্টেনমেন্ট, অর্থাৎ যে তুমি পরিতৃপ্ত। তারপরে বলে দেখো, ইফ ইউ আর কন্টেন্টেড, যদি তুমি পরিতৃপ্ত হতে, ইউ উড নট উইশ টু গেট পজিশন অফ মাই হাউস, তাহলে তুমি আমার এই বাড়ির অধিকারটা নিতে ইচ্ছা প্রকাশ করতে না। সেইং দিস, এই বলে হি টার্ন দ্য ম্যান আউট, সে লোকটা কী করলো, বার করে দিল। দেখো প্রথম কোয়েশ্চেন কী বলেছে, হোয়াট ওয়াজ পিকুলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস। এটার উত্তরটা হবে, তার উত্তরটা প্রথম লাইনে দেওয়া আছে, অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। তাহলে এই হিয়ের জায়গায় দ্য নোবেলম্যান লিখে দিলেই হয়ে যাবে। অন দ্য গেট দ্য নোবেলম্যান রোড দ্য ওয়ার্ডস, তারপরে বাকিটুকু কন্টেন্টেড পর্যন্ত এখান থেকে এটা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ। এই প্যাসেজটা থেকে বা এই প্যারাগ্রাফ এইটুকু থেকে যে অন্তর্নিহিত যে বার্তা দিচ্ছে সেটা কি, এটার উত্তরটা হবে, এইটুকু লিখলেই হবে, নো ম্যান ইজ কন্টেন্টেড উইথ হিজ লাইফ। দেখো পরও কী বলেছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। ওনারশিপ অর্থাৎ মালিক, দেখো এটার উত্তর হবে পসেশন। সাইন অর্থাৎ চিহ্ন, এটার উত্তর হবে ট্রেস। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি। তাহলে এখানে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে এখানে অ্যাডভার্ব হবে কুইকলি, এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অফ ম্যানার, এটার উত্তর হবে। এটা হবে অ্যাডভার্ব কুইকলি, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো দেয়ার ওয়াচের আসল রূপটা ব্যবহার করতে হবে। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বের যে আসল রূপ সেই রূপটা এখানে ব্যবহার করতে হবে। এখানে যেহেতু নাও বলেছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর এখানে বি ভার্ব দেওয়া আছে, হেল্পিং ভার্ব, তাহলে এখানে ওয়াচিং হবে, ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে, উত্তর ওয়াচিং। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, সিমলা ইজ, এটা ডিগ্রি করতে বলেছে, ডিগ্রি চেঞ্জ। এখানে বলে দিয়েছে ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। এটা যেহেতু দেন রয়েছে তাই এখানে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে কুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কুলার। তাহলে এই ব্ল্যাঙ্কে কুলার তোমরা লিখবে। পরবর্তী কোশ্চেন বলতে দেখো, গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট। সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ এটা আছে পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভে আছে, আউট হচ্ছে পজিটিভ, আর কম্পারেটিভ হবে আউটার, আর সুপারলেটিভ হবে আউটেস্ট, ইএসটি যুক্ত করে দিতে হবে আউটের সঙ্গে, তাহলে এটার উত্তর হয়ে যাবে। তারপর বলছে দেখো, ফ্রেম আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হোমোনিম অফ ওয়ান্ডারের হোমোনিম হবে ওয়ান্ডার। এই WONDER আছে, এখানে WANDER, এটা হচ্ছে হোমোনিম। তাই এখান থেকে একটা এই ওয়ান্ডার দিয়ে একটা নতুন সেন্টেন্স বানাতে হবে। এই সেন্টেন্সটা হবে, তোমরা লিখবে উই ওয়েন্ট ফর আ ওয়ান্ডার অ্যারাউন্ড দ্য টাউন। পরবর্তী কোশ্চেন দেখো,
বলেছে হি সিংস ব্ল্যাঙ্ক দি রেডিও, এটা কেন বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন বলে কেন হবে অন, ছয়টা হবে অন। তারপরে বলেছে হোয়াট ইজ পজেসিভ অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ কাকে বলে, তাহলে এটার উত্তর পজেসিভ অ্যাজেক্টিভ ইজ এ মডিফায়ার ইউজড টু শো ওনারশিপ অর পজিশন। এক্সাম্পল দেখো মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, এটসেট্রা। তারপরে দেখো এখানে রাইটিং স্কিলে দিয়েছে ডেভেলপ দ্য ফলোইং হিন্টস ইনটু স্টোরি, তাহলে এই হিন্টসগুলো থেকে একটা স্টোরি তৈরি করতে হবে, লিখতে হবে তোমাদের। দেখো স্টোরিটা কী বলেছে, এ ম্যান ওয়েন টু জু, একটা লোক চিড়িয়াখানায় গিয়েছিল, স আ টাইগার ইন কেজ, তাহলে খাঁচার মধ্যে একটু বাঘ দেখতে পেয়েছিল, দ্য টাইগার ক্রাইড, বাঘটি কান্না করেছিল, রিকোয়েস্টেড দ্য ম্যান টু ফ্রি হিম, এবং লোকটাকে অনুরোধ করেছিল তাকে ছেড়ে দিতে বা স্বাধীন করে দিতে। ম্যান পিটিড দ্য টাইগার, সে লোকটা তার দিকে সমবেদনা হয়েছিল বা দুঃখ পেয়েছিল তাকে দেখে। আনলকড কেজ, এবং সে খাঁচাটা খুলে দিয়েছিল। টাইগার অ্যাটাক দ্য ম্যান, তারপরে সেই লোকটিকে বাঘটা আক্রমণ করেছিল, দ্য ম্যান ডাইড, এবং লোকটি মারা গিয়েছিল। এটা উত্তরটা এইভাবে লিখতে হবে। প্রথমে গল্পটার একটা টাইটেল দিতে হবে, দ্য টাইগার্স ডিসিট, এইভাবে। দেখো প্রথমে বলছে ওয়ান ডে আ ম্যান ভিজিটেড আ জু, হি ওয়াজ এনজয়িং বাই দ্য অ্যানিমালস দেয়ার, then he saw a tiger in a cage. The tiger cried and requested the man to free him from the cage. He did not know what the tiger actually wanted. So the man felt sorrow for him bolte এখানে tiger. Then he unlocked the gate of the cage without thinking that the tiger could attack him. Immediately the tiger attacked the man and the man died. তো এর একটা টাইটেল দিতে হবে, সরি মোরাল দিতে হবে। সে মোরালটা এরকম লিখবে, বি অ্যাওয়ার অফ ফলস পিটি অ্যান্ড ব্লাইন্ড ট্রাস্ট।